বুঝতে পারছো না কেন কান্নাকাটি করছি আমি? আরে ভাই, খাবো কি? আমি খাবো কি? বোতল নাকি বিদায় নেবে কন্ট্রোভার্সি দেখে। আমার কি হবে? আমার কি হবে? আমি তো কন্টেন্ট করতে পারবো না, তাই কান্নাকাটি করছি। এটা কি হলো বলো? আমি তো বোতলের ভরসায় কন্ট্রোভার্সিতে এই ছিলুম। বোতলকে দেখে, বোতলকে ধুয়ে 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 খাবো বলে। হ্যাঁ, বোতল ভিডিও দেবে, সেটা দেখে টপাত করে আমি গিলে নিয়ে ভিডিও করবো বলে। এখন যদি বোতলই বলে কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাবে, আপার লেভেলে উঠছে, আপার লেভেলে উঠছে, তাহলে কি বলবো? আচ্ছা, একটা কথা বলো তোমরা, কন্ট্রোভার্সি থেকে আমি আপার লেভেলে উঠেছি, এটা বোকা, মানে আপার লেভেলে উঠছি, এটা কি বোকা বোকা কথা নয়? একটা মানুষ বিজনেস করতে যাচ্ছে, হতেই পারে সেটা একটা তার আলাদা সোর্স অফ ইনকামের জায়গা, আর একটা লোক কন্ট্রোভার্সি করে কিছু টাকা ইনকাম করে, ঠিক আছে? তো সেটা একটা তার আলাদা বিজনেস সোর্স। তো আমি যদি মনে করি যে আমি বিজনেস করছি বলে কন্ট্রোভার্সি করব না, সেটা কিরম বোকা বোকা কথা। হ্যাঁ, টাইম যদি না পাই, আমি বিজনেসে এতটাই ইনভলভ হয়ে গেলাম যে আমি আর টাইম পাচ্ছি না, ভিডিও যে করব তার টাইম পাচ্ছি না, তাহলে ব্যাপারটা পুরোপুরি আলাদা। তাছাড়া তোমরা চিন্তা করো তো, যে এই যে বললো আপার লেভেলে উঠছি, তাহলে ও কি মনে করে কন্ট্রোভার্সি জোনটা একটা লোয়ার লেভেলের জিনিস? এক্স্যাক্টলি। ও যে ধরনের কন্ট্রোভার্সি করে অভ্যস্ত, তার জন্য হুড়কো খেয়ে খেয়ে পিছন একেবারে আঁটা আঁটা হয়ে গেছে, আর তার জন্যই ও বলেছে আপার লেভেলে যাচ্ছি, মানে আমি যখন বিজনেস করে ইনকাম করার জায়গাটা তৈরি করে ফেলবো পুরোপুরি, মানে অফলাইন অনলাইন, তো আমি তখন ব্যস্তও থাকবো আর আমার যে মোটা টাকা ইনকামও হবে, তাহলে সেক্ষেত্রে আমার আর আলাদা করে কন্ট্রোভার্সি ভিডিও করতে হবে না, এটা বলতে চেয়েছে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিওতে ওর আর ইচ্ছা নেই, তার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ ও যেই লেভেলের কন্ট্রোভার্সি করে তাতে সবাই ওকে আলাদা আলাদা করে ব্লগাররা হাত পা বেঁধে দেয়, তাহলে এরপরে আবার ভিউয়ার্সরাও বলছে এটা করো না, ওটা করো না, সেটা করো না, তাহলে বুঝতে পারছো তাহলে ও কন্ট্রোভার্সিটা করবে কি করে? তোমরা এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো, ও যেটা করে ও বলে বেসিক্যালি ও কারোর ভিডিও দেখে না, খুব রেয়ার, তাই তো? তাহলে ও কি করে, কে কি পাঠাচ্ছে লিঙ্ক সেটার উপর বেস করে কথা বলে, অনেক সময় ভুল কথা বলে, অনেকটা জানে না ভুল কথা বলে। টিনুকে নিয়ে অনেক কথা বলেছে, তার আগে পিছে দেখেনি, সেই ভিডিও করেছে, ভুল হয়েছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তো মানে ওই মলাট দেখেই ও বই পড়ে নেয় তো সেখানেও অনেক ভুল করে। এইবার ওর মূল ফান্ডাটা হচ্ছে ভিতরে তথ্য নিয়ে ভিডিও করা, সেইখানেও যদি ভিউয়ার্সরা অবজেকশন তোলে, তাহলে ও যাবে কোথায় বলো তো? ও যাবে কোথায়? ওর মূল কন্ট্রোভার্সির মানেটা কি, এটাকে এতদিনে তোমরা বোঝোনি? ওর মূল কন্ট্রোভার্সির মানেই হচ্ছে যাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে তার ভিতরের তথ্য ভালো করে বোঝো, তার ভিতরের তথ্য কালেক্ট করে সেইগুলো ভিডিওর মধ্যে ছেড়ে আলাদা এক্সেপশনাল ভিডিও করছি আমি, আলাদা আমার লেভেল, আমি বিশাল বিচক্ষণ, আমার থার্ড আই আছে যেটা দিয়ে আমি সমস্ত কিছু দেখতে পাই, আমার রন্ধে রন্ধে চলে যাই, এরকমভাবে একটা ভিডিও করে। তো সেই জায়গায় এবার যখন সেই ব্লগারদের সঙ্গে আবার ওর কোনো কারণে কোনো কিছুতে অবজেকশন হলো, তখন সেই জিনিসগুলো যেগুলোকে নিয়ে রেখেছিল সেইগুলোকে নয় কখনো মানে তোমার রিভিল করে, কখনো সেইগুলোকেই বলে, কখনো ভয় দেখিয়ে সমস্ত কিছু করে ও ভিডিও করে। তো ওর সিস্টেমটা তো এতদিনে বুঝে গেছো, যাকে নিয়েই প্রথমে পজিটিভ ভিডিও করে তার এগেনস্টেই নেগেটিভ ভিডিও করে, আর যাকে নিয়ে পজিটিভ ভিডিও করে দেখতে হবে তাকে নিয়ে এগেনস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই কি নেগেটিভ ভিডিও করছে, তাহলেই ও একদম সেই জায়গায় তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাকে ঝাঁপিয়ে ধরে। এবার তখন সেভাবে এই তো আমার একটা মানে কাঠ ধরেছি ভাসবার জন্য, তো সেই কাঠটাকে, না চিতার কাঠ বলিনি আমি, সেই কাঠটার উপরে উঠে সে তখন ভাসবার চেষ্টা করে। এবার তখন তাকে যতখানি উগলে দেয়ার সেগুলো দেয়, যাতে ভিতরের তথ্য বের করে তাকে প্রমাণ করে সে ঠিক, আর বাদবাকি যা ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সব বেঠিক। এবার এরমভাবে ভিডিও করার পর যখন তার হাতে বেশ
মানে মুষ্টিগত হয়ে যায় অনেক কিছু, হ্যাঁ, তখন এইবার তাকে কালো চিঠি করতে থাকে। এই তো ওর কন্টেন্টের ছিরি। আর না হলে কিছু ভিউয়ার্স আছে যারা ধরো বাইরে থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসে, কোনো ক্রিয়েটারদের সঙ্গে তাদের সখ্যতা ছিল, পরবর্তীকালে মনোমালিন্য হয়েছে, সেই সকল ভিউয়ার্সরা এসে ওকে চারা দেয়, চারা, আর সেই চারা খেয়ে ভিতর থেকে গোপন তথ্য বলে সেইগুলো নিয়ে ভিডিও করে। এই তো ওর কন্টেন্ট করার লেভেল। তাহলে সেই জায়গায় সেগুলো করার পরে তোমরা তো নিজেরা চোখে দেখছো যে প্রতি জায়গায় ওর এগেনস্টে খাড়া ঝুলছে, এবং প্রত্যেকবার ওকে নয় ভিডিও প্রাইভেট, নয় টেকডাউন, নয় ডিলিট, এইসব করে করে কিন্তু আসতে হচ্ছে, রাখার ক্ষমতা হচ্ছে না। তাহলে বুঝতে পারছো না কারণটা কি? বাই দা ওয়ে, এই যে বলেছিল প্রত্যেক দিন মারুকে নিয়ে করা ভিডিও দুটো করে প্রাইভেট করবে, তার কারণ হচ্ছে যে মারুর অস্তিত্ব ওর চ্যানেলে রাখতে চায় না, বা এটা সেটা ব্লা ব্লা ব্লা। দেখছো সেটা হচ্ছে না। শুধুমাত্র ওই দুটো ভিডিওই প্রাইভেট করতে হয়েছে, যেটায় আমি বলবো না তুই বলবি সেইটা, আর সেইটা শ্লীলতাহানি, এই দুটো ভিডিওই ও প্রাইভেট করেছে। তাহলে বুঝতে পারছো তোমাদেরকে কিরকম করে ঘোল খাওয়াচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও ঘোল খাওয়ায়। আর আজকের ও কিন্তু খুব মানে রেগে গেছে যে তোমরা যদি ওকে সব জায়গায় বেঁধে দাও, ও তাহলে কন্টেন্টটা করবে কি করে? ও কি বলছে, মারুকে নিয়ে ওর ইচ্ছে হচ্ছে না তাই কন্টেন্ট করছে না। সত্যি কি তাই? মারুকে নিয়ে কন্টেন্ট করলে ওখানেও আবার খাড়া ঝুলছে। কন্টেন্ট কেন করবে না? নেগেটিভ কন্ট্রোভার্সি করুক, মারুকে নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করছে, নেগেটিভ কন্ট্রোভার্সি, কিন্তু ও যেই ধরনের কথাগুলো বলছে তাতে সেই জিনিসটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। কারণ ওর বক্তব্য কোথায় গিয়ে শেষ করতে হয় ও সেটা বোঝে না। ও এক্সট্রা কিছু করবার জন্য, এক্সট্রা ভিউজ আনবার জন্য উত্তক্ত করা কথাবার্তাগুলো বলে, যেইগুলো ওর জন্যই বুমেরাং হয়ে চলে আসে। তো বারবার এরকম হচ্ছে বলে ও নিজেকে সরিয়ে রেখেছে। এরকম নয় যে মুড নেই বলে করছে না, করতে পারি কিন্তু করছি না বলছে। অ্যাকচুয়ালি করতে পারে না তাই করছে না, ঠিক আছে? তো যাই হোক, এইবার ওর আমার যেদিন ইচ্ছা হবে সেদিন করবো, এরকম বোকা কথাগুলো বলে। তো এইবারও কি বললো দেখো, ওর এক মুখে কত কথা। ও বলল তোমাদেরকে তো আমি আগেই শুনিয়েছি যে মারুর সাথে মারুর মায়ের কথাবার্তা হয়, তাহলে আজকের নতুন কি আছে যে মারুর মায়ের বাড়ি থেকেই খাবার দাবার আমাদের ছমছমিয়ার হাত দিয়ে মারুর কাছে পৌঁছাচ্ছে, আর মারু বাপের বাড়ির খাবারগুলোকেই শ্বশুর বাড়ির খাবার বলে চালিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার তোমরা বলো ও নিজে কি বলেছিল, যে আমার সাথে রীতিমতো মারুর মায়ের যোগাযোগ আছে, মারুর সঙ্গেও আমার কথা হতো, তো মারুর মায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, তাই মারুর মা আমাকে না বলে যাওয়ার তো ব্যাপার নেই, আর কথা ওদের মধ্যে হয় না। এবং ও এটাও বলেছিল কথা হয় না, মারুর মায়ের খুব শরীর খারাপ, মারু ইগোবশত মারুর মায়ের সাথে কথা বলে না। তো সেইখানে এত কিসের ইগো? কোনো এত ইগোর দরকার নেই, কথা বলা উচিত। এখন আবার বলছে আমি তো তোমাদের বললাম যে কথা বলতো, তাহলে একটা সময় বললো কথা বলতো, তার পরক্ষণে বলতো এখন আর কথা হয় না ইগোজনিত কারণে, মানে কথা হতো সেটা বন্ধ হয়ে গেছে। এখন আবার বলছে সেই পুরনো কথাটা যে ভাই আমি তো বলেছি কথা হতো, তাহলে মধ্যখানে যে তুই বললি কথা হতো না ইগোর জন্য, মায়ের শরীর খারাপ তবু মারু খোঁজ নেয় না, তোর ওর মায়ের সঙ্গে সখ্যতা আছে, আর তুই এরকমও বললি যে ওর মা তোকে না জানিয়ে সেই মেয়ের বাড়ি যাবেই না, না জানানোর কি আছে। তো এই সব এত কথা বলার পর তুই এখন আবার বলছিস আমি তো আগেই বলেছি কথা হয়। হ্যাঁ, তুই আগে বলেছিস কথা হয় এবং প্রমাণও দেখিয়েছিস, আবার পরে বলেছিস না কথা হয় না। তাহলে তোর পিছন না মুখ, তুই কতবার কত কথা বলিস, যেরকমভাবে ঘোল খেতে বলবি সেরকমভাবে দর্শকরা ঘোল খাবে। আশ্চর্য লাগে আমার। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। যাই হোক, রিপোর্ট মারো অভিযান চলছে। সেখানে একদম ডাইরেক্টলি ওই বংয়ের চ্যানেলটাকে খুলে পরিষ্কার দেখিয়ে দিয়েছে আমাদের বোতল যে ওখানে রিপোর্ট মারো। কেন?
তার পিছনে কারণটা হচ্ছে সে চাইল্ড অ্যাবিউজ করেছে এবং তার পিছনে সে বাজে কথা বলেছে, স্ল্যাং বলেছে, ডিফেমেটরি ওয়ার্ড বলেছে, এইসব হ্যানা ত্যানা। তো সেই জন্য রিপোর্ট মারো, তো রিপোর্ট মারাটা ও শিখিয়ে দিচ্ছে। এবং তার বক্তব্য যে তোমরা তো বলো আমরা সবার সামনে ভিডিও চালিয়ে দেখার চেষ্টা করি, বাড়ির সবার সামনে, যাতে নোংরা গালিগালাজের ভিডিও না দেখতে হয়, তার জন্য অমুক তমুক অনেক কথা বলো। তাহলে তোমরা এখন ইউটিউব ক্লিন অভিযানে নামো, তোমরা রিপোর্ট মারো। আচ্ছা, আমার এখানে একটা বক্তব্য আছে, এই যে রিপোর্ট মারামারি শুধু এই রিসেন্ট যে ভিডিওগুলো হচ্ছে তাতে মারা যায়, নাকি পুরনো রিসাইকেল করা ভিডিওতেও মারা যায়? হয় এরকম? আমি জানি না, সেটা আমার মানে আইডিয়া নেই যে পুরনো ভিডিওগুলোতে মারা যায় নাকি নতুন যে ভিডিওগুলো আসছে তাদেরকেই মারা যায়। যদি পুরনো ভিডিওতে মারা যায় তাহলে বোতলের কতগুলো ভিডিওতে রিপোর্ট মারা যাবে, যেগুলোতে নোংরা ভাষা দিয়ে এখনও ভিডিওগুলো রয়েছে, কতগুলো আর শুধু বোতল কেন, এই কন্ট্রোভার্সি জোনে প্রচুর ভিডিও এমন আছে যেগুলোতে ধরে 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 রিপোর্ট মারা যাবে। বুঝতে পেরেছো? না, ও কিন্তু বলেনি যে কোনো ক্রিয়েটার মারো বা আমি একজন ক্রিয়েটার আমি মারবো, ভিউয়ার্সদের বলেছে। কারণ ক্রিয়েটাররা যদি কাউকে র্যান্ডমলি রিপোর্ট মারে কোনো ক্রিয়েটারের চ্যানেলে, তাহলে সেই ক্রিয়েটারের চ্যানেলেও কিন্তু রিচ কমে যায়। তাই ক্রিয়েটাররা রিপোর্ট না মারাই ভালো, যে কোনো ক্রিয়েটারকে বলছি, অন্য কারো চ্যানেলে রিপোর্ট না মারাই ভালো, তাহলে তোমার চ্যানেলের রিচটাও কমে যাবে। হ্যাঁ, এবার ভিউয়ার্সরা যদি কারোর হয়ে রিপোর্ট মারে সেটা আলাদা কথা, আর সেই জন্যই বোতল দায়িত্বটা ভিউয়ার্সদের দিয়েছে, ওয়াইটি অভিযান মানে ওয়াইটি রিপোর্ট অভিযান, ওয়াইটি পরিষ্কার ক্লিন করা। তো আমার মনে হয় তো বোতলের ওষুধ বোতলকেই দেওয়া উচিত, কারণ বোতল এরকম কথা, চাইল্ড অ্যাবিউজ, বাজে নোংরা কথা প্রচুর বলেছে, অনেক ভিডিও এখনও রয়েছে নোংরামির, সেই ভিডিওগুলোতে দেন তাহলে তাকে রিপোর্ট মারা যায়, কারণ সেও অনেক বাজে কথা বলেছে। শুধু একজনের কথা বললে হবে না, না 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 আমি কারোর হয়ে এখানে ওকালতি করতে আসিনি, কারণ আমি জানি কে কী ভাষায় বক্তব্য রাখে, ঠিক আছে? আর সেই বক্তব্যতে যদি রিপোর্ট মারা যায়, ইউটিউব যদি তার সঙ্গে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে, অবশ্যই সেই ভিডিও থাকবে না। কিন্তু কারো একজনের জন্য স্পেসিফিক সেটা হয় কি, নাকি সবার জন্য সেটা হয়, আমি তো এটা বুঝতে পারছি না। আর রইল বাকি, আচ্ছা এ কি এমনি এমনি বলেছে? তা তো নয়, মানে যাকে বলছে রিপোর্ট করতে সে কি এমনি এমনি বলেছে? সে ম্যান্ডুকে ভিডিও করেছিল, দেন দালালি করতে আমাদের বোতল রানী বসে গিয়ে তাকে নোংরা অকথ্য কথা বলেছে। তাহলে তাকে যদি নোংরা অকথ্য কথা বলে শুনতে হবে। হ্যাঁ, সেইখানে ওর নোংরামিতে সেই ভাষাগুলো ছিল না যে ভাষাগুলো এ ইউজ করে ফেলেছে, ঠিক আছে? এবার বোতল তো স্মার্ট হয়ে গেছে, অনেক ইউজ করে করে দেখেছে হুড়কো ছাড়া কিছু লাভ হয় না, তার জন্য নিজেকে পরিবর্তিত করেছে। আর সেই পরিবর্তনটা কি না, মানসিকভাবে পরিবর্তন না, যাতে হুড়কো না বুঝতে পারে সেই পরিবর্তনটা করেছে। বুঝতে পেরেছো? ল্যাঙ্গুয়েজ মানে খারাপ করেনি, কিন্তু বাজে কথা বলেনি এমন নয়, প্রচুর বাজে কথা বলেছে না, সেগুলোতে কিন্তু রিপোর্ট মারা যায় না। এখন যে ভেরি রিসেন্ট ও ভিডিওগুলো করছে, যেই কথাগুলো বলেছে, মানে ভণ্ড বজ্জাত এই ওই সেই, এগুলো বললে কখনো তাকে রিপোর্ট মারা যায় না, ঠিক আছে? তো সেই জন্যে এই ভিডিওগুলোর কথা বলছি না, কিন্তু পুরনো ভিডিওগুলোতে রিপোর্ট মারা যায়, ঠিক আছে? তো সেইটা তাহলে ওয়াইটি যখন পরিষ্কারই হচ্ছে, যখন নোংরামি গালাগালি এইসবগুলো পরিষ্কার করার হচ্ছে, তাহলে স্পেসিফিক একটা চ্যানেলে কেন? প্রত্যেকটা চ্যানেলেই ভিউয়ার্সদের উচিত, যেখানেই দেখবে নোংরা ভাষা, নোংরা কথা, নোংরা আক্রমণ, তাহলে তাদের উচিত মানে যদি মনে করে তারা যে এটা আমাদের মানে জন্য ভালো, কারণ ইউটিউব পরিষ্কারের কথা তো অনেক শুনেছি যে আমাদের জন্য ভালো, আমরা যাতে ফুললি সবার সামনে ভিডিও চালিয়ে দেখতে পারি, তাহলে যে ভিডিওগুলোতে এরকম প্রবলেম আছে তাতে মাস রিপোর্ট মারা উচিত, তাই না? এরকম করে করে তো জানো যে মাস রিপোর্ট মেরে মেরে চ্যানেল কিন্তু উড়ে গেছে, এরকম কিন্তু হয়েছে। অতএব ভিউয়ার্সদের ক্ষমতা কিন্তু খুব ব্যাপক ক্ষমতা, তারা যদি মনে করে কারো চ্যানেল পুরোপুরি রিপোর্ট মেরে মেরে উড়িয়ে দিতে চায়, তো রিপোর্ট মেরে মেরে উড়িয়ে দিতে পারে, ঠিক আছে? যদি সে সত্যিই নোংরামি করে থাকে তো। তাহলে যদি এরকম হয়, তাহলে ইউটিউবের মনে হয় 80% চ্যানেলেই রিপোর্ট প্রচুর পড়বে পুরনো ভিডিওতে। এখন নিজেরা নিজেদেরকে অনেক চেঞ্জ করেছে, তো পুরনো ভিডিওগুলো দেখলে খুললে বোঝা যাবে, যদি না তারা প্রাইভেট করেছে, তাহলে কি কি ধরনের ভাষা তারা দিয়েছে, তো সেগুলো শুনলে এমনি কান মাথা গরম হয়ে যাবে। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো একজন
নূপুর রানী, কোনো একজন মানে 5 বোন বলা হচ্ছিল, যেই বোনের উপস্থিতি আমরা ওখানে বুঝতে পারিনি, সেই 5 বোনের এক বোন, সে একটা কমেন্ট লিখেছে আমাদের বোতলের ব্লগিং চ্যানেলে। আর সেই চ্যানেলে যে কমেন্টটা লিখেছে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে ও উত্তর দিয়েছে। ওর বক্তব্য যে তোমরা যেটা বলছো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেটা আমি মনে করি না। তারা আমাকে কন্টেন্ট করছে, আর যেই নোংরা ভাষায় আক্রমণ করছে তাতে আমার ঘন্টা ফারাক পড়ে। তার মানে ও নিজে স্বীকার করলো এইসব ছিঁড়ে খাওয়া খাই কোনো ব্যাপার নেই, শুধুমাত্র তারা কন্টেন্ট করছে। এইবার সেই কন্টেন্টের মধ্যে কেউ ভালো ভাষায় কন্টেন্ট করে, কেউ অন্যরকম ভাষায় কন্টেন্ট করে, কিন্তু ব্যাপারটা কোনো ছিঁড়ে খাওয়া না, ব্যাপারটা সবটাই কন্টেন্ট, এটা ও বলল। আর এটা তোকে বলতেই হতো, কারণ ও নিজেও তো এই যে এখন যার দালালি খাটছে তাকে নিয়ে যে যে ভাষায় বলেছে সেগুলো সে কি বলেছে, আমার কন্টেন্ট। তাহলে কন্টেন্ট হলে ওরকম নোংরা ভাষা তো দেয়া যায় না। তাহলে সে কি মানে তখন তোমরা যদি বলো তাহলে বলে আমি কি ছিঁড়ে ছিঁড়ে গেছি, আমার কাছে তো কন্টেন্ট। ঠিক আছে, তো কন্টেন্ট, আমার ভাষা ওরকম, এটাই ব্যাপার ওর কাছে। ও যাদেরকে নিয়ে নোংরা অকথ্য কথায় বলেছে, ওর কাছে ওগুলো কন্টেন্ট। আর এই যে নোংরা ভাষা, সেটা ওর কাছে ম্যাটার নয়। তখনও ওরম ভাষা দিত, এখন নিজেকে চেঞ্জ করেছে ওর বক্তব্য অনুযায়ী। এবং এখন যারা ওকে নিয়ে কন্টেন্ট করছে তারা ওকে ছিঁড়ে কাটছে না, তারা কন্টেন্ট করছে। ও যেদিকে যাবে তার উল্টো দিকে লোকজন যাবে। অ্যাকচুয়ালি মানে লোক যেদিকে যায় ও ঠিক তার উল্টো দিকে যায়, ইচ্ছে করে কন্টেন্ট হওয়ার জন্য। এটা মাথায় ঢুকিয়ে নিন, যে লোক যেদিকে যায় ও তার ঠিক উল্টো দিকে যায় ইচ্ছে করে নিজেকে কন্টেন্ট করানোর জন্য। এবং সেই একই জিনিস অ্যাপ্লাই করেছে আমাদের দিদা, চুজি দিদা অ্যাপ্লাই করেছে। এটাও ভিউয়ার্সরা বুঝতে পেরেছে এবং আমার কাছে এসে ভরে ভরে কমেন্ট লিখেছে। তো যাই হোক, আমাদের এই বোতল রানী ইচ্ছে করে নিজেকে কন্টেন্ট করানোর চেষ্টা করে, এটা আপনারা বুঝতে পারেন না, আমার জানা নেই। আপনাদের খারাপ লাগে, আর ও তো আপনাদের সলিউশন বলে দিয়েছে যে তাদের ভিডিও দেখবে না, যেই ভিডিও দেখলে খারাপ লাগে সেই ভিডিও দেখবে না। আর এটা তো বাস্তব। আপনারা যে এখানে ওখানে সেখানে ওখানে কমেন্ট করে বেড়ান, এটার তো কোনো প্রয়োজন নেই। এটার মানে তারা আপনি তাদেরকে ভিডিও দেখছেন এবং তাদেরকেও সময় দিচ্ছেন, তাদেরকে কমেন্ট করছেন, মানে ভিউয়ার্সদের কথা বলছি। তাহলে আপনারা কি সত্যি ওর কথা রাখছেন? ও তো বলেছে শুধু আমার ভিডিও দেখবে, শুধু আমার ভিডিও দেখবে। তাহলে শুধু আমার ভিডিও না দেখে এই যে চন্দনা, ময়না, টিয়া যারা এদিক ওদিক ভিডিওতে ভিউজ দিয়ে সেখানে আবার কমেন্ট করে আসে, তাহলে তারা কি ওর অরিজিনাল পোষ্য, অরিজিনাল ভিউয়ার্স? ওর কথা শোনে না, কথার অবাধ্য নয় তো? তারা গিয়ে অন্য জায়গায় ভিডিও দেখবে, আবার কমেন্ট করে আসবে। তাহলে ও তো বারণ করেছে যে যেখানে যেই ভাষাটা দেখলে তোমাদের খারাপ লাগে, যেই আমাকে বলছে বলে তোমাদের কষ্ট হচ্ছে, সেই ভিডিও দেখবে না। এটা পরিষ্কার কথা। যেই ভিডিও দেখে তোমাদের খারাপ লাগবে সেই ভিডিও স্কিপ করবে, এটা তো বাস্তব কথা, এটাই বলেছে। আপনারা তা করবেন না, আপনারা অ্যাকচুয়ালি ওকে উত্ত্যক্ত করতে চান। যে ভিডিও দেখেছি তোমাকে এই বলেছে, ও উত্ত্যক্ত হয়ে যাবে, আবার বলবে, আর তখন বলে এই রকমই ভিডিওর উত্তর চাই, এই রকমই জমিয়ে দাও, আচ্ছা করে দাও, ধুনুন দাও, ওই রিম্পুকে দাও, ওই দীপ্তিদিকে দাও, ওই ছুনাকে দাও, ওই একে দাও, তাকে দাও। আর আপনারা মজা নেবেন। অ্যাকচুয়ালি আপনারা ওকে পোক করেন, এ ওই ভিডিও করেছে, সে সেই করেছে, ও ওটা করেছে, সে সেটা করেছে, বলে 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 ওর মাথার মধ্যে ওগুলোকে পোক করেন। আর ও এসে একদম ঝ্যাঁক ওর যে মুখের বাচন ভঙ্গি সেটা নিয়ে দুম করে বসে পড়ে আপনাদের কথায় ইন্সপায়ার্ড হয়ে। আর সেই যখন বলে তখন আমরা ও ফাটিয়ে দিয়েছো, আর তারপরে হুড়কা আপনারা খান না, ও খান। তাহলে আপনারা সত্যি সত্যি ওর উপকার করেন না ওকে বাঁশ গোজার জন্য আরও বেশি ওকে ইন্সপায়ার্ড করেন, যাতে ওর পিছনে আরও বাঁশ গোজে? তাই না বলুন? আপনারা যদি ভালো চান তাহলে ঠিকই তো বলেছে, শুধু ভালো মানুষটি হয়ে ওর ভিডিও দেখবেন, মুখ বন্ধ করে ওখানে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তারপরে নিজের নিজের কাজ করবেন। অন্য লোকের ভিডিও দেখে আপনাদের উত্তেজনা তৈরি হবে, আর সেই উত্তেজনা নিবারণ করবার জন্য ওকে পোক করবেন, আর সেটা ও গায়ে মেখে নিয়ে তাদের নিয়ে ভিডিও করবে একটার পর একটা। কারণ ও বারবার বলেছে আমি কারোর ভিডিও দেখি না, আমার কাছে লিঙ্ক এলো, আমার কাছে থাম্বনেল এলো, আমার কাছে মলাটের ছবি এলো, আমার কাছে ওই এলো। ও তো নিজে দেখে না, তার মানে ও কি যেটা দেখলে ওর খারাপ লাগবে বা
উত্তেজনা ক্রিয়েট হবে, সেই ভিডিওগুলো স্কিপ করে, কিন্তু ওর কাছে আপনারা লিঙ্ক পাঠাবেন, ওর কাছে আপনারা মানে আধা অধুরা মানে জিনিস স্ক্রিন রেকর্ড করে পাঠাবেন, ওর কাছে থাম্বনেল পাঠাবেন, তা ওর দোষটা কোথায়? তাহলে আপনারা বকলমে ওর মানে ভিউয়ার্স না ওর শত্রু? আমি তো বুঝে পাই না। যাই হোক, আর একজন এই যে নূপুর, সে গিয়ে জ্ঞান দিয়েছে। কাকে জ্ঞান দিতে গেছেন? ও আপনার জ্ঞান নেবে? আপনার জ্ঞান নেবে? আপনাকে উল্টো যা বুঝিয়ে দেয় বুঝিয়ে দিয়েছেন। আপনি কি বললেন? যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থাক না, কিন্তু ওর হয়ে তুমি বলতে যাচ্ছ কেন? তখন ও কি বলল? ওরাও তো ওর হয়ে বলে, ওরাও তো ওর হয়ে বলে। আচ্ছা, মানে অন্যদের হয়ে বলে। তো এটা আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি কি? ব্লগারদের নিয়ে নেগেটিভ পজিটিভ বলাই তো আমাদের কাজ। তাহলে ও যেমন বলে আমরাও তেমন বলি, এটা ঠিক। কিন্তু ও কি বলে? ও যে ভিডিওগুলো করেছে তার মধ্যে বেশিরভাগ ও ভিতরের খবর বলে। সে মারুর ক্ষেত্রে হোক, মারুর মায়ের থেকে হোক, আর তোমার হচ্ছে এই ম্যান্ডির থেকেও। এবং ও বলছে কে না ভিতরের খবর বলে। তার মানে বুঝতে পেরেছো, ওর কাছে ওই ব্যাপারটা কোনো বড় ব্যাপারই নয় যে ও ভিতরের খবর বলে। তাহলে ভিতরের খবর যখনই কেউ বলবে তার মানে কি? কারোর সঙ্গে কারোর যোগাযোগ আছে, আর সেই ভিতরের খবরগুলো সে যদি জানে আর সে যদি দেয়, তাহলে এটা তো বোঝা গেল যে সেই ভদ্রমহিলা মানে যে কিনা এই ভিতরের খবরগুলো সাপ্লাই করছে, সে চায় যে ও এইভাবে কন্ট্রোভার্সি করুক ভিতরের খবর নিয়ে। ঠিক আছে? এবং ও চায় ওকে দিয়ে বলাতে। ও বলছে না আমি কি ওকে বারণ করেছি? ও বলতেই পারে ওর কথা, এক্স্যাক্টলি ও বলতেই পারে ওর কথা, কিন্তু ও তো মজা দেখবে। ও তো চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুলোচুলি করুক। আমি ব্লগার একদম মজা দেখি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যাদেরকে ওদের মনে হয়, সবার ভিডিও এখনো পর্যন্ত ম্যান্ডি দেখে। ও যতই বলুক আমি ভিডিও দেখি না, ঠিক আছে? তো এই ভিডিওগুলো যখন দেখে তখন ওদের উত্তর দেওয়ার জন্য তো ভিতরে খবর না বললে বোতল কোত্থেকে জানবে? তো বোতলকে তো ম্যান্ডি পুরোপুরি দালাল হিসেবেই রেখেছে। এখানে তো বোতলের জায়গাটা খারাপ আমি বলবো না, ম্যান্ডিই করিয়েছে এটা। তাহলে আপনারা সেটা বুঝতে পারছেন না যে ম্যান্ডি এটা করিয়েছে? কেন ওকে এসে হাউমাউ করছেন যে ভিতরের খবর কেন বলে? ও তো বলছে ভিতরের খবর সবাই বলে। আর ভিতরের খবর বললে যদি আমি এমন অন্যায় না করি যে কারোর কোনো ক্ষতি হচ্ছে, তাহলে কি অসুবিধা আছে? মানে ভিতরের খবর তো বলাই যায়। তা ও তো সবার সঙ্গে সখ্যতাটা এই জন্যই রাখে, ভিতরের খবর জানার জন্য। এটা বোঝেন না? ওর কন্ট্রোভার্সি চ্যানেল, বারবার ও বলছে আমার কন্ট্রোভার্সি চ্যানেল, সেই চ্যানেলে আমার লোককে নিয়েই কথা বলতে হবে। এক্স্যাক্টলি, আমরা কন্ট্রোভার্সি করতেই বসেছি অন্য লোকদের নিয়ে আলোচনা করবার জন্যই, ঠিক আছে? তো সেটাই তো করছে, এবং সেইখানে ও দালালিটা এক্সট্রা খাচ্ছে। কারণ না হলে ও এক্সেপশনাল কন্টেন্ট করবে কি করে? তার জন্য ম্যান্ডুর সঙ্গে ও সখ্যতা রেখেছে, আর ম্যান্ডুর একটা দালাল দরকার ছিল, তো সেই জন্য ওকে সমস্ত কিছু প্রোভাইড করছে, ও সেগুলো বলছে। আর সেটাতে তো ও অন্যায় দেখছে না, কারণ তাতে কারোর কিছু যায় আসে না। কথাটা কারোর যায় আসার নয়, কথাটা কারোর কিছু ক্ষতি হওয়ার নয়, কথাটা হচ্ছে এটার মধ্যে একটা প্রাইভেসি আছে। বাড়ির ভিতরের খবর যখন সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা প্রোভাইড করে বাইরে বের করে, তার মানে সে বাড়ির প্রাইভেসি নষ্ট করেছে। ওইখানে মানে ছোটো কাকিমা যে, সে কিন্তু কোথাও ম্যান্ডি স্যান্ডির নাম উচ্চারণ করে বাজে কথা বলেনি। সে শুধু বলেছে কে কে গেছে কে কে যায়নি সেটা দেখিয়েছে, আর বাচ্চাগুলোকে কোথায় রেখেছে সেইটা দেখেছে। দেন ম্যান্ডি কিন্তু একে প্রোভাইড করেছে যে কি হয়েছিল কি না হয়েছিল। যাই হোক, এই কথাটা থেকে আর একটা কথা ব্যাপার হচ্ছে, ম্যান্ডি যে সত্যবাদী যুধিষ্ঠিরের কি প্রমাণ আছে? তো ম্যান্ডি যা বলছে পুরোটা সত্যি তার কোনো কিন্তু অ্যাসুরেন্স নেই। সে বোতলকে বলেছে, বোতল সেগুলো বলে দিয়েছে যে এটা এই হয়েছে ওটা ওই হয়েছে, কিন্তু সেটা যে ম্যান্ডি সত্যি কথা বলছে এর কোনো অ্যাসুরেন্স নেই। প্রথম কারণ তারা তো বলছে না, তারা ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে কিছু বলছে না, যা বলছে তাদের ভিডিও দেখে আমাদের মতো ক্রিয়েটাররা বলছে। তারা তো আমাদেরকে হায়ার করেনি, তারা তো ভিতরে কোনো তথ্য আমাদেরকে দেয়নি, ইভেন ভিডিওতেও তো কিছু বলেনি। তাহলে হ্যাঁ, যেটা বলেনি সেটা নিয়েই এরা কথাগুলো বলছে, এবং সেখানে ম্যান্ডি কমেন্টের মধ্যে চোতা দিয়ে সমস্ত কিছু বলে দিয়েছে যতটুকু বলা যায়। তারপরে তো ওর ব্লগিং চ্যানেল, সেখানে তো এইভাবে কন্ট্রোভার্সি করা যায় না, তাই একে ছেড়ে দিয়েছে। তাই যে তুমি যাও গিয়ে বলো।
ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। আর তোমরা তাকে হাত পা বেঁধে দিচ্ছ, এটা বলো না ওটা বলো না, ও ওটাই বলবে, ওটাই ওর কোয়ালিটি। ওর কোয়ালিটি প্রথমে পজিটিভ করব, তারপর সেখান থেকে তথ্য তলাশ করে সেগুলো ছাড়বো, তারপর তার সঙ্গে যখন আমার প্রবলেম হবে তখন কালো চিঠি করব, আর ভিতরের খবর সে আমাকে বলবে। যখনই ইন্টিমেসি বাড়বে ভিতরের খবর তো চাপা থাকে না, আসল কথাটা বেরিয়ে যায়, সেইগুলো নিয়ে আমি ভিডিও কন্টেন্ট করব। আর আমি সবসময় যেদিকে স্রোতের বিপরীত, মানে যেদিকে লোকজন যাকে সাপোর্টে ভিডিও করছে, যেটা নিয়ে সবাই করছে, তার অপোজিটে যাব। তার কারণটাই হচ্ছে বেশি বেশি কন্টেন্ট আমাকে নিয়ে হোক। যত বেশি কন্টেন্ট হবে তত বেশি নেগেটিভ ভিউয়ার্সরা আমাকে দেখবে, আর যত নেগেটিভ ভিউয়ার্সরা আমাকে দেখবে তত বেশি আমার রিচটা পৌঁছাবে, ক্লিক করাটা দরকার। ব্যাপারটা পুরোটাই একটা প্র্যাকটিস, প্ল্যান। এটা বোঝেন না, সেটাই এক্সিকিউট করে। আর আপনারা বলছেন একে করবেন না, ওকে নিয়ে করবেন না, তাকে নিয়ে করবে না। কাকে নিয়ে করবে তাহলে? তাহলে কাকে নিয়ে করবে? আজকে তো বলেই দিল মারুর ব্যাপার নিয়ে ও কন্টেন্ট করতে চাইছে না, তাই করছে না, অথচ মারুকে নিয়ে কন্টেন্ট করলো। বললো ওই চিংড়ি মাছটা, ওই চিকেনটা, ওটা কোথা থেকে আসতে পারে কি সেইটুকুনি বোধ বুদ্ধি আমার আছে। তো এটা কি কেন না, আমি যখন কন্টেন্ট করি গভীরে চলে যাই, একদমই না। ও যখন কন্টেন্ট করে তখন ভিতরে চলে যায়, তাদের সঙ্গে কথোপকথন আদায় করে, এবং তাই জন্য তাদের কবে ছুটি, তাদের কবে ছুটি নয়, তারা কবে কি রান্না করে, হ্যানা ত্যানা, এগুলো সব জেনে নেয়। আর একটা কথা তো বারবার বলছে, আমাদের মধু আন্টির সঙ্গে ওর যোগাযোগ ছিল, তাহলে মধু আন্টির সঙ্গে যখন যোগাযোগ ছিল সেখান থেকেও কিছু তথ্য আদান প্রদান করেছে, সেইগুলো নিয়েই ও এখন খেলা খেলে দেবে। তাই জন্য এই কথাটা বলতে এসেছে, বুঝতে পেরেছেন? না বুঝে শুধু হাউচাও, এটা করো না ওটা করো না, ও ওটাই করবে। এবং ও বলছে যে আমাকে আমার মতো ভিডিও করতে, এটা ঠিক। এটা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভিউয়ার্সদের কথা মতো চলে তাহলে তো হয়েই গেল, তাকে তো তার মতো করে চলতে হবে। হ্যাঁ, এইবার তার সমস্ত কথা সমস্ত ভিউয়ার্সদের পছন্দ হবে না, কিছু কথা কিছু ভিউয়ার্সদের পছন্দ হবে, কিছু কথা কিছু ভিউয়ার্সদের পছন্দ হবে না। তা বলে কি সে তাদেরকে নিয়ে কন্টেন্ট করবে না? তার যেটা ইচ্ছে সেটা নিয়ে কন্টেন্ট করবে, যেটা নিয়ে ইচ্ছে নয় সেটা নিয়ে কন্টেন্ট করবে না। এটা তো বাস্তব, তবে এটাই বলেছে। আর আপনারা যেটা ভাবছেন আপনারা ওর কাছে বিশাল ভ্যালুয়েবল পার্সন, না, ভিউজ দেন সেটুকুনি, তার বাইরে আলাদা কিছু ব্যাপার নয়। এই ব্যাপারটাই বোঝেন না। যাই হোক, রিপোর্ট মারামারির ব্যাপারটা আমি যেটা বুঝলাম, সেটাতে যে নোংরা যে কোনো স্ল্যাং ভাষাতেই যদি কেউ ভিডিও করে থাকে সেটাতেই ভিউয়ার্সরা রিপোর্ট মারতে পারে। আমারও মনে হয় যে যে সকল ভিউয়ার্সরা এই ব্যাপারটা নিয়ে, ভাষা নিয়ে যথেষ্ট কনসার্ন, বা ভাষা নিয়ে যারা তৎপর যে এরকম ভাষা শোনা যায় না, এরকম ভাষা দেওয়া উচিত না, তাদের উচিত যে ভাই আমার যে ভিডিওটা ভালো লাগছে না অথচ আমার কাছে রেকমেন্ডেশন চলে এলো, সেই ভিডিওটা যদি কোনো বাজে কথা থাকে তাদের যদি মনে হয় তারা অবশ্যই রিপোর্ট মারতে পারে। এটা কাউকে ধরে বেঁধে শিখিয়ে দেওয়ার জিনিস, আর কোনো একজনের জন্য এটা প্রযোজ্য না। বাই দ্য ওয়ে, ওখানে আমাদের পানি কাকিমা আবার একটু কুট করে কামড় দিয়েছে। পানি কাকিমা আর কি চায়, যখনই মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তখন মেয়ের হয়ে সাপাই গাইতে বসে, যদিও মেয়ে তো একেবারে ছাগনা ছুক করে দিয়েছে। ওনার যা কেলোর কীর্তি সেগুলো মেয়েই অন্য দালালকে দিয়ে প্রোভাইড করেছিল। মানে একটা তো মেয়ে আগেই বলেছিল, সেটা বাদ দাও, তারপরে 3-4টের যে গল্প এই বাগান ওই বাগানের, সেগুলো সব ওই মেয়েই প্রোভাইড করেছিল। সেই মেয়ের হয়ে আবার সাফাই গাইতে বসে, আবার কি সতী অসতী ছুত চালনি, এত ন্যাকাপনা কথা। মানে পানি কাকিমা চায় যে ওনাকে নিয়েও কন্ট্রোভার্সি হোক। উনি এদিকে বলে বাবা ভয় করে, কি ঝগড়া করে, আমার শুধু হাসি পায়। হ্যাঁ, তো আপনি হাসি পেলে হেসে নেবেন, হাসি পেলে মানুষ চেপে রাখবে নাকি? হাসি পেলে হেসে নেবেন। আর এটা কি হাসি পায়, সব সতীদের দল, এই সেই হ্যান ত্যান। দেখুন, এখানে সতী অসতীর ব্যাপার নয়, পাবলিকালি সোশ্যালি কেচ্চা বিক্রি করলে তাদেরকে শুনতে হবে। আপনার পুরো ফ্যামিলি, মানে আপনি, আপনার মেয়ে, এরা সবাই কেচ্চা বেচে এই জায়গায় এসেছেন, শুনতে হবে না? শুনতে হবে না আপনাদেরকে? আপনার কেচ্চাও তো আপনার মেয়েই মার্কেটে এনেছে, নাকি আমরা আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়ি থেকে আনতে গেছি? বড় বড় ডায়লগ দিতে বসেন কেন? যত সব। যেরকম ভিডিও করছেন করুন, এরকম চুলকানি করলেই কিন্তু আঁচলা চুলকে দেবে সবাই, সবাই ভালো করে চুলকে খুঁজলে দেবে। তখন আবার নিতে পারি না, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, আমি অবলা নারী। একদম করবেন না, একদম করবেন না। মেয়েকে সাপোর্ট করা ভালো, মেয়ের হয়ে কথা বলা ভালো, মেয়েকে আড়ালে আবডালে বোঝান না, কোনো অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়ায় এসেই সতী অসতী ছুঁচ চালনি, ঠিক আছে, এইসব বলবেন তো শুনতে হবে।
আর ও ভুল তো বললেন, আর আপনি নিজে স্বীকার করলেন আপনারা চালনি, অন্য ছুঁচের কথা বলছেন, মানে সত্যি কিচ্ছু বলার নেই। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি। এই পানি কাকিমাও উঠে পড়ে লেগেছেন নিজেকে কন্ট্রোভার্সিয়াল টপিক করার জন্য, কারণ ভিউজ একদমই ডাউন। মেয়ে অনেকবার করে চ্যানেল প্রমোট করছে, কিচ্ছু হচ্ছে না, ঘন্টা কে ওই হ্যাঁ হ্যাঁ ওরকম শোনে না, মানুষ অ্যাক্টিভ জিনিস দেখতে চায়, তো করে না। তাই জন্য উনি ইচ্ছা করে মেয়ের দৌলতে যাতে কন্ট্রোভার্সির মধ্যে ওনাকে নিয়ে আলোচনা হয়, দুজন ওনার ভিডিওটা দেখতে যাবে, তাই ইচ্ছা করে চুলকে ঘা করতে আসে। তারপর তাকে নিয়ে বললে আবার ওনার ফেটে যায়। অনেকে আবার বলে ওনাকে খুব মানে অন্যরকম লাগে, আমার একদম লাগে না, মিচকে বোঝেন, পুরো মিচকে লাগে। যাই হোক, টাটা।